দীঘা বাঙালিদের মধ্যে সবথেকে পপুলার সি বিচ ডেস্টিনেশন। তবে দীঘা যাওয়ার সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রেনের টিকিট পাওয়া। ট্রেনের ওয়েটিং লিস্ট দেখে আমাদের অনেক সময় প্ল্যানটাই ক্যান্সেল করে দিতে হয়। নতুন নির্মিত দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শনের প্ল্যানটাও আমার ট্রেনের টিকিট না পাওয়ার কারণে ক্যান্সেল হতে যাচ্ছিল। গাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সেই সময় আমার মাথায় এলো ভলভো বাসে করে কলকাতা থেকে দীঘা যাওয়ার, এবং তাতেই আমার প্ল্যান সাকসেসফুল। আজকের এই ভিডিওতে থাকছে আমার কলকাতা থেকে দীঘা যাওয়ার ভলভো বাসের গল্প এবং জার্নির এক্সপিরিয়েন্স। আসুন তাহলে সফর শুরু করা যাক। ঘড়িতে এখন সকাল 7টা, আর আমি পৌঁছে গেছি ধর্মতলা ভলভো বাস স্ট্যান্ডে। এই ভলভো যেখান থেকে ছাড়ে ভলভো বাসগুলো, মানে এখান থেকে শিলিগুড়ি, দুর্গাপুর, দীঘা এই সব জায়গার বাসগুলো এখান থেকে ছাড়ছে ভলভো। এই বাস টার্মিনাসটা সরকারি বাস টার্মিনাসের ঠিক পাশেই। ধর্মতলা বাস স্ট্যান্ডে নামবেন, ওখানে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে ডিরেকশন দিয়ে দেবে, একদম পায়ে হাঁটা পথ। এই চত্বরে এলে দেখতেই পাবেন প্রচুর ভলভো বাস এখানে দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গা এখান থেকে যাচ্ছে। তা আমার পেছনে এই হচ্ছে আজকে আমার দীঘা যাওয়ার বাস। এটা হচ্ছে এক্সপ্রেস লাইন ভলভো। এখান থেকে এই বাস ছাড়ার টাইম 8টা 15, এখনও 1 ঘন্টা বাকি আছে। এই বাসের টিকিট আমি কাল রাত্রিবেলা কেটেছিলাম রেড বাস পোর্টাল থেকে। আপনারা এদের পোর্টাল থেকেও ডিরেক্টলি টিকিট কাটতে পারবেন। এটা হচ্ছে এক্সপ্রেস লাইন, মানে এদের পোর্টালের নাম হচ্ছে www.expresslinebus.com। ট্যাক্স নিয়ে আমার এই বাসের টিকিট পড়েছে অ্যাপ্রক্সিমেট 510 টাকা। রেড বাসে 480 টাকা মতন দেখাচ্ছিল, ওটা ট্যাক্স নিয়ে 510 টাকা মতন হয়েছে। সব রকম ইনফরমেশন হোয়াটসঅ্যাপে চলে আসছে, সেটা রেড বাস থেকে হোক বা এই এক্সপ্রেস লাইনে নিজেদের নাম্বার থেকে হোক না কেন, দুটো জায়গা থেকেই কন্টিনিউয়াসলি আপডেট দিচ্ছে, সব ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছে। কোন জায়গায় অ্যাড্রেস আছে, কাউন্টার নাম্বার কত। এই এক্সপ্রেস লাইনের কাউন্টার নাম্বার হচ্ছে 55। যদি এখানে এসে কোনো কারণে বাস না দেখতে পান, তাহলে ওই কাউন্টারে যোগাযোগ করলে ওরা খবর দিয়ে দেবে। সাথে ওই মেসেজের মধ্যে ড্রাইভারের নাম্বার প্রোভাইড করে দিচ্ছে। হ্যাঁ, সব রকম ডিটেলস আছে, বোর্ডিং টাইম কটায় ছাড়বে, কখন, সেসব ইনফরমেশন সবই আপনারা ওই মেসেজে পেয়ে যাবেন। বাস এখন কাউন্টারের সামনে লাগিয়ে দিয়েছে আর বোর্ডিং স্টার্ট হবে। তার আগে এখানে লাগেজগুলোকে এরা তুলে নিচ্ছেন। এই হচ্ছে লাগেজ রাখার জায়গা, প্রত্যেকটা ভলভোতে যেরকম থাকে। প্রত্যেক বুকিং পিছু 2টো করে লাগেজ আপনারা এখানে জমা করতে পারবেন। বোর্ডটা করে নিই। এই বাস যেহেতু স্লিপার ভলভো, এর আপার ডেকে শুয়ে যাওয়ার ব্যবস্থা আছে। বাসের ডান দিকে ডাবল স্লিপার সিট আর বাঁ দিকে সিঙ্গল। প্রাইভেসির জন্যে পর্দার ব্যবস্থা আছে, রিডিং লাইট, এসি ভেন্ট সবই ব্যবস্থা আছে। তবে এরা কোনো ব্ল্যাঙ্কেট প্রোভাইড করছে না, আপনার যদি প্রয়োজন হয় নিজেকেই ক্যারি করতে হবে। লেদার সিটগুলো খুবই সুন্দর এবং আপার ডেকে ওঠার জন্য ল্যাডারের ব্যবস্থা করা আছে। এখানে চার্জিং পয়েন্ট, বটল রাখার জায়গা, লেদার সিট আছে। এটা সিটটা কমফোর্টেবল। সিটিং এবং স্লিপার মিলে এই বাসের ক্যাপাসিটি অ্যারাউন্ড 60। বাস ছাড়ার টাইম ছিল 8টা 15, আর ডট 8টা 15তেই বাস ছেড়েছে। জার্নি স্টার্ট হতেই এরা আপনাকে একটা করে জলের বোতল দিয়ে দেবে, এটা কমপ্লিমেন্টারি। এই বাসের ভাড়া বেশিরভাগ সময় ডিমান্ড আর অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করে। আজ আমি এই লোয়ার ডেকের টিকিট পেয়েছি 500 টাকায়, কিন্তু এই টিকিট যদি আমি কিছুদিন আগে কাটতাম তাহলে হয়তো 900 থেকে 1000 টাকা দিতে হতো। কিন্তু এটাও বলবো, নিজের চয়েসের সিট পাওয়ার জন্যে আগে থেকে টিকিট কেটে নেওয়াটাই রেকমেন্ডেড। এই বাসের কিছু মেজর বোর্ডিং পয়েন্টস হলো এসপ্ল্যানেড, সাঁতরাগাছি, ধুলাগড়, উলুবেড়িয়া, কোলাঘাট। কমপ্লিট লিস্টটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি যদি মাঝের কোনো বোর্ডিং পয়েন্ট থেকে ওঠেন, তার জন্য বাস ট্র্যাকিংয়ের ব্যবস্থাও আছে। তো একটা জিনিস এখন টেস্টিং করছি, আর সেটা হচ্ছে চার্জিং পয়েন্ট।
হচ্ছে। আর ইউএসবিটা চেক করে নিই। সেটাও হচ্ছে। সাঁতরাগাছিতে একটা বোর্ডিং পয়েন্ট আছে, এখানে আসতে 20 মিনিটেরও কম সময় লেগেছে। এখান থেকে কিছু মানুষ বোট করবেন, তারপর আবার এখান থেকে বাস চলতে লাগবে। এই মুহূর্তে আমরা জলাধুলাগুড়ি টোল ক্রস করছি। এই পুরো জার্নিটাতেই বাসের অ্যাভারেজ স্পিড ছিল 60 থেকে 80 কিলোমিটার পার আওয়ার। এই বাসে চড়ার এক্সপিরিয়েন্সটা এতক্ষণ যেটা বুঝলাম যে খুব একটা বেশি জার্কিং নেই, স্মুথলি বাস রান করছে। হাইওয়ে কন্ডিশনও ভালো, যার ফলে খুব একটা বেশি জার্ক হওয়ার জায়গা নেই। এখান থেকে কলকাতা থেকে দীঘার যে হাইওয়ে, সেটা যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। যখনই আমরা দীঘার সাইডে কলকাতা থেকে গাড়ি করে যাই তখনই এই হাইওয়ে প্রশংসা করি। আমি আজকে স্লিপারে যাচ্ছি না, তাই জন্য আপার ডেকে যারা স্লিপারে যাচ্ছেন শুয়ে বা ওপরে বসে, তাদের কমফর্টটা কীরকম সেটার ব্যাপারে আমি বলতে পারবো না। নেক্সট টাইম যখন আমি স্লিপারে জার্নি করব তখন নিশ্চয়ই সেটাও শেয়ার করব। আমি দেখবো যদি কারোর সাথে কথা বলতে পারি, মানে যারা ওপরে জার্নি করছেন, একজনের সাথে আলাপ হয়েছে, তাকে যখন আমরা হল্ট দেবো তাকে জিজ্ঞেস করবো, সেটা আর আপনারা জানাবো। কোলাঘাট অ্যাপ্রোচ করছি। এখানে গাড়ি 15 মিনিট দাঁড়াবে। ওয়াশরুম, ব্রেকফাস্ট এইসব কাজ যদি কারোর সারার থাকে, দিস ইজ দ্য প্লেস। এখানে সেরে তারপরে দীঘার দিকে আবার রওনা দিতে হবে। এইখান থেকে দীঘার মাঝখানে আর কোনো হল্ট হবে না, তাই জন্যে এই জাংশনটা খুব ইম্পর্টেন্ট। কোলাঘাটে এদের ডেজিগনেটেড স্টপেজ হচ্ছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ফ্রেশ হওয়া থাকলে এখানে ব্যবস্থা আছে। এর পার্শ্ববর্তী আমি কোনো হোটেল বা ব্রেকফাস্ট করার জায়গা দেখতে পাচ্ছি না। যেটা বুঝতে পারছি এখানে বেশিরভাগ ট্রাভেলসের বাসই এখানে হল্ট করে। এক্সপ্রেস লাইন যেটা আমি এলাম সেটা দাঁড়িয়ে আছে। এখানে শ্যামলী পরিবহন দেখতে পাচ্ছি বাস দাঁড়িয়ে আছে। সামনে WBTCর বাস দাঁড়িয়ে আছে। তিনখানা আলাদা আলাদা ট্রাভেলসের বাস একই সময় এখানে অ্যারাইভ করেছে, যার ফলে এখানে প্রচণ্ড রাশ। অনেক লোক ভর্তি হয়ে গেছে এই রেস্টুরেন্টে, যার ফলে ওনারাও নিজেরা হিমশিম খেয়ে যাচ্ছে এত লোক মানে সামাল দেওয়ার জন্যে। কী করে এতটা তাড়াতাড়ি এত লোককে সার্ভ করবেন। আমি একটু চা খেয়ে নিজেকে এনার্জাইজ করে নিচ্ছি। যদিও জার্নিটা এতক্ষণ কমফোর্টেবলি ছিল, ভালোই এসছি, কোনোরকম কোনো অসুবিধা হয়নি। প্রথম দিকে যেরকম বসে মনে হচ্ছিল যে একটা স্পেসের ক্রাঞ্চ আছে, কমফর্টটা ঠিকঠাকই ছিল। ধর্মতলা থেকে মানে স্প্ল্যানেডের বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে মানে কোলাঘাট আসতে 1 ঘন্টা 20 মিনিট সময় নিয়েছে। কোলাঘাট থেকে দীঘার রাস্তা অনেকটাই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি বলতে থাকবো, আপনাদের জানাতে থাকবো কোন কোন জায়গায় কোন কোন সময় পৌঁছাচ্ছি আর আলটিমেটলি দীঘায় কটায় ঢুকছি। আচ্ছা, আপনাদের জন্য আমি আপার ডেকের ফিডব্যাক জোগাড় করেছি। বললাম একটু আগে যে একজনের সাথে আলাপ হয়েছে, তিনি তার ওয়াইফ আর তার ছোটো বাচ্চা 1.5 বছরের বাচ্চার সাথে ট্রাভেল করছে, যার ফলে ওনারা ওপরে স্লিপারটা বুক করেছে দুটো একসাথে ডান দিকে। তো ওনারা বললেন যে কমফর্ট খুবই ভালো ওপরে, মানে ওনাদের খুব একটা অসুবিধা হচ্ছে না, কোনো রকম কোনো প্রবলেম নেই, বাচ্চা নিয়ে ভালো করে যাচ্ছে। দুজন মিলে শোয়ার পরেও জায়গা থাকছে ওপরে স্লিপার। আর স্লিপারে ওনাদের দুজন মিলে ভাড়া পড়েছে 2700 টাকা ট্যাক্স নিয়ে, 2700 উইথ ট্যাক্সেস। ঘড়িতে এখন 10টা। এখান থেকে আবার রওনা দিচ্ছি কোলাঘাট থেকে। 15 মিনিটের হল্ট ছিল, কিন্তু ওটা আলটিমেটলি বেড়েই যায়, তো বেড়েছে 10 মিনিট মতন এক্সটেন্ড করে গেছে। দেখা যাক কীরকম গতিতে এগোই আবার। এটা সোনাপেত্তা টোল ক্রস করছি এখন 10:20 ঘড়িতে। নন্দকুমার পৌঁছে গেছি। এখন নন্দকুমার ক্রস করে কন্টাই রাস্তায় পড়লাম।
এখন বাজছে 10:35, 40 হবে। তার মানে 2 ঘন্টা 20 মিনিট মতন লাগলো এসপ্ল্যানেড থেকে নন্দকুমার। আমরা এখন ঢুকছি কাথি, মানে কন্টাই। ঘড়িতে পাচ্ছে 11:15। ভালোই এগোচ্ছি। কোলাঘাটের পর একটাই হল্ট হয়েছিল, সেটা আনস্কেডিউলড হল্ট। বাসে কিছু যাত্রী আর কি এমার্জেন্সি ছিল ফ্রেশ হওয়ার জন্য, তাদের জন্য 5 মিনিট একটা ব্রেক হয়েছে মাঝখানে। বাট বাস কিন্তু ভালো গতিতে এগোচ্ছে, রাস্তাও ক্লিয়ার আছে, কোথাও জ্যাম হয়নি, তো ভালোই এগোচ্ছি আমরা। কাঁথি থেকে নেক্সট এখন চাউলখোলা, যারা মন্দারমণি যাবে তারা চাউলখোলা নামবে। সেটা একটা বড় জায়গা, ওখানে অনেকটাই বাস খালি হবে। ঘড়িতে এখন 12:10। এই মুহূর্তে চাউলখোলাতে লোকজন নামছে, যারা মন্দারমণি যাবে তারা এখানে ডিবোট করছে। এখান থেকে তাদের আবার যাত্রা শুরু নতুন করে। আমরা যাব সোজা দীঘার পথে। আমরা এখন দীঘায় ঢুকে গেছি। দীঘার গেটটা ক্রস করে ওল্ড দীঘাতে লোকজন নামলো। এবার আমরা নিউ দীঘার দিকে যাচ্ছি। এই বাসটার লাস্ট স্টপ হচ্ছে, ডেস্টিনেশন হচ্ছে নিউ দীঘা বাস স্ট্যান্ড। এই ভলভো বাস একেবারে কারেক্ট টাইমে দীঘা পৌঁছে দিয়েছে। কলকাতা থেকে বাস ছেড়েছিল 8:15 আর নিউ দীঘা এসে পৌঁছালাম আমরা 12:50। তার মানে ধরে নেওয়া যায় 4 ঘন্টা 40 মিনিট। এইটা হচ্ছে কলকাতা টু দীঘা ট্রাভেল টাইম এই ভলভো বাসে। আমি নেমে গেলাম জুহু বাইপাস। এখান থেকে বাসটা 5 মিনিট যাবে আর বাস স্ট্যান্ড অবধি, কিন্তু আমি ওই অবধি যাচ্ছি না, কারণ আমার এখান থেকে দীঘার নতুন জগন্নাথ মন্দিরে যাওয়ার প্ল্যান। এক্সপ্রেস লাইন পরিবহনের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে খুব কমফোর্টেবলি এসছি, খুব ভালোভাবে এসছি, খুব সেফলি এসছি, কোনোরকম কোনো সমস্যা হয়নি। বাসে ক্যাবিনে 3 জন ছিলেন, 3 জন দাদা আমাদের সাথে জার্নিটা করেছেন। 3 জনেরই ব্যবহার খুব ভালো, এরা খুবই কোঅপারেটিভ, যেটা আমার দেখে মনে হলো, কথা বলে মনে হলো ভদ্র ব্যবহার করছেন সবার সাথে। তো সেই দিক দিয়েও, সার্ভিসের দিক দিয়েও, বিহেভিয়ারের দিক দিয়েও আমার ভালো লাগলো। আর একটা জিনিস খেয়াল করলাম, রেড বাস থেকে প্যাসেঞ্জার যখন তার এন্ড পয়েন্ট অবধি যাচ্ছে, মানে আমার যেরকম নিউ দীঘা অবধি আমার বুকিং করা, তো তার কিছুটা আগেই রেড বাস থেকে ওয়েক আপ কল দিচ্ছে। তো সেটা রেড বাসের জন্য একটা ব্রাউনি পয়েন্ট। তা আপনাদের এই কলকাতা টু দীঘা এক্সপ্রেস লাইন গল্প করে জার্নিটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই রেসপন্ড করব। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, বাই বাই।